আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজ নিয়ে চলে এসেছি বেবি সুইট মিষ্টি। তো এই বেবি সুইট মিষ্টিগুলো আমি ছানা দিয়ে তৈরি করব আর সম্পূর্ণ কালার ছাড়া। কিভাবে তৈরি করছি চলুন দেখিয়ে দিই। বাসায় আমি নরমালি যেভাবে খুব সহজেই তৈরি করি, সহজ নিয়মটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইভাবে যদি তৈরি করেন একটা মিষ্টিও ভাঙবে না। তো প্রথমে এখানে আমি ছানা নিয়েছি 2 কাপের মতো। তো ছানা তৈরির প্রসেসটা আমি এখানে আর দেখাইনি। তো সবাই কম বেশি জানেন। তো 2 কাপ ছানার মধ্যে আমি নিয়েছি হাফ কাপের মতো ময়দা আর হচ্ছে 2 টেবিল চামচের মতো সুজি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে মিষ্টি সোডা। আর এই মিষ্টি সোডাটা কিন্তু পরিমাণে বেশি একদমই করবেন না। 1 চিমটি পরিমাণের অ্যাড করবেন। দিয়েছি 2 চা চামচের মতো চিনি। তো আমি এই ছানাগুলো কিন্তু প্রথমেই হাতের সাহায্যে ছোট, ছোট করে ভেঙে নিয়েছিলাম। স্ক্রিনে খেয়াল করলে হয়তো দেখতে পাবেন। প্রথম দিকে কিন্তু প্রথমে আমি ছানাগুলো ছোট, ছোট করে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। তারপরে এখানে যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো খুব সুন্দর করে সবগুলো মিশিয়ে নিচ্ছিলাম। আর এই উপকরণটা মিশানো খুবই জরুরি, খুব পারফেক্টলি করে নিতে হবে এটা। এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা কিন্তু আমার সম্পূর্ণ গলানো ছিল না। তো গলানো থাকলে এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করবেন। তো ঘিটা দিয়ে দেওয়ার পর আমি যে শুকনো উপকরণগুলো মিশিয়েছিলাম সেগুলো আরও সুন্দর করে মিশাতে হবে। খেয়াল করে দেখতে পারবেন যে এখানে আমি ঘি মাখানোর পরে সব শুকনো উপকরণগুলো একদম দানা, দানা হয়ে গেছে। ঘিটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের কম 3 টেবিল চামচের মতো হবে মানে নরমাল টেম্পারেচারে যে দুধটা ছিল, যেটা জাল করা ছিল, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো অল্প, অল্প করে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করব। বাই দ্য ওয়ে আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। তবে পানির চাইতে দুধটা দিলে কিন্তু ভালো হয় বেশি। তাছাড়া আপনারা ফ্যাটানো ডিমও ব্যবহার করতে পারেন। তো দেখে নিচ্ছেন যে আমি অল্প, অল্প করে দুধটা অ্যাড করছিলাম আর ডোটা রেডি করে নিয়েছিলাম। এখানে কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা জিনিস, এই মাখানোটা অবশ্যই চেষ্টা করবেন। এখানে আরেকটা কথা বলে নিই। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি খুব সুন্দর করে মেহেদি পড়েছি। তো শাউট আউট দেওয়ার কথা ছিল যে মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। মেহেদি আর্ট করেছে মনি আক্তার। ও খুব সুন্দর করে মেহেদি পড়াতে পারে। তো কেমন হয়েছে ডিজাইনটা জানাতে ভুলবেন না। এখানে কথা বলতে, বলতে কিন্তু আমি ডোটা রেডি করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু খুব পারফেক্টলি করে নিতে হবে। খুব সুন্দর করে একটু সময় নিয়ে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডোটা রেডি করতে, করতে একদমই হাতে লাগেনি। চিপচিপে একটা ভাব থাকার কথা সেটা কিন্তু চলে গেছে। তো এমন স্মুথলি একটা ডো হলেই বুঝতে পারবেন ডোটা পারফেক্টলি হয়েছে। এটা এখন ঢেকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে থাকতে, থাকতে এখানে একটা শিরা তৈরি করে নেব। একটা প্যানে আমি 2 কাপের মতো চিনি নিয়েছি। মিষ্টিটা আপনাদের উপরে ডিপেন্ড করে। 2 কাপ চিনির সাথে আমি 5 কাপ পানি এড করব। আর হচ্ছে এই শিরাটা কিন্তু একদমই পাতলা তৈরি করতে হবে। কোনো রকম ভারী শিরা তৈরি করা যাবে না। এখানে আমি সামান্য পরিমাণ মানে 1 চিমটির মতো লবণ ব্যবহার করেছি। লবণটা এড করলে মিষ্টিটার ব্যালেন্সটা কিন্তু পারফেক্টলি হয়। যারা লবণ খেতে পছন্দ করেন না মিষ্টিতে তারা কিন্তু স্কিপ করতে পারেন। তো আস্তে, আস্তে নেড়েচেড়ে দেওয়ার পর চিনিটা গলে নিয়েছি। তারপর এটাকে ফুটিয়ে জাল করে নেব। ফুটানো পর্যন্তই শিরাটা কিন্তু চুলায় রেখে দেব। তাছাড়া কিন্তু তারপর সাইডে ঢেকে রেখে দেব। শিরাটা কিন্তু হয়ে গেছে আমার, সাইডে রেখে দিয়েছি। তো দেন 10 মিনিট পরে দেখুন ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তারপর আমি আরেকটু মথে নিচ্ছিলাম। এখন সুন্দর করে ছোট, ছোট করে একটু লেচি কেটে নিচ্ছিলাম। কারণ এইভাবে তৈরি করলে সবগুলো মিষ্টি কিন্তু সমান সাইজের তৈরি হবে। একদম ছোট বড় হবে না। তাই একবারেই সবগুলো লেচি এক সাইজের করে কেটে নিলে ভালো হয়। তো আমি তো এইভাবেই তৈরি করি, আমার কাছে ইজি মনে হয়। তো সবগুলো লেচি দেখুন এইভাবে ছোট, ছোট করে আমি কেটে নিয়েছি। এখন হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তেল বা ঘি দুটোর একটা নিলেই হয়ে যাবে। আমি ঘি নিয়েছি, ভুলে তেল বলে ফেলেছি। তো এখানে স্ক্রিনে দেখানো প্রসেসে অবশ্যই একটু ট্রাই করবেন, তাহলে একটা মিষ্টিও ফাটবে না। দেখুন কি সুন্দর করে প্রথম মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দ্বিতীয়টাও আমি তৈরি করে নেব এখন। এখানে বলে দেওয়ার তো কিছুই নেই, আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু পারফেক্ট একটা মিষ্টির শেপ তৈরি করে নিতে পারবেন। আর তাছাড়া খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যাতে কোনো ফাটল না থাকে। ঠিক ওইভাবেই তৈরি করতে হবে, কারণ মিষ্টিগুলো যদি ফাটল থাকে, ভালো করে ফিনিশিং না করা হয়, তাহলে ভাজার সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যাবে। তো ফাইনাল সবগুলো মিষ্টি কিন্তু আমি রেডি করে নিয়েছি। একদম সুন্দর পারফেক্ট এক সাইজের তৈরি হয়েছে। এখন আমি এগুলোকে একটু ঢেকে 10 মিনিটের মতো সাইডে রেখে দেব। দেন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর হালকা একদম গরম করেছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম এফেক্ট হচ্ছে না মিষ্টিতে, তাই বুঝে নিতে হবে তেলটা এতটুকু গরম করতে হবে।
তো এখানে আমি সবগুলো মিষ্টি 14টা করে নিয়ে নিয়েছি। আমি একবারে ভাজবো না, কারণ আমার কাছে অনেক কনফিউশন মনে হয় যে কখন উঠাতে হবে কোন মিষ্টি আর কতটুকু কালার করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু একসাথে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে নাড়াচাড়ার কিন্তু একদমই কোনো প্রশ্ন ওঠে না। মিষ্টিগুলো ছাড়ার পর হালকা একটু দুলিয়ে দিলেই হয়ে যাবে উপর নিচ। তো মিষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু নিজে নিজেই ফুলতে শুরু করবে। নিজে নিজে মিষ্টিগুলো যখন উপরে ভেসে উঠতে শুরু করবে তখনই বুঝতে হবে যে মিষ্টিগুলো পারফেক্টলি রেডি হয়েছে। তা না হলে কিন্তু মিষ্টির ডোতে কোনো সমস্যা হয়েছে বুঝে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। আর যখন মিষ্টিগুলো ফুটে ওঠা শুরু করবে, মানে ফুলে উঠবে, তখন হালকা একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে। আর এভাবে নেড়েচেড়ে সুন্দর একটা কালার এনে নিতে হবে। তো প্রথম মিষ্টিটা আমি এর থেকে বেশি আর ভাজবো না, কারণ এটাকে আমি সাদা মিষ্টি তৈরি করব। তো দেখে নিতে পাচ্ছেন কালারটা কতটুক হয়েছে, দেখে কিন্তু বুঝে যাচ্ছেন। তো এরপরের কাজটা হচ্ছে মিষ্টিটা থেকে তেলটা ঝরিয়ে নিয়েছি। তারপর যে শিরাটা তৈরি করেছিলাম, সেই শিরাটাতে সাদা মিষ্টিটা কিন্তু অ্যাড করে দিয়েছি। আর মিষ্টিটা কিন্তু হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। একদম গরম অবস্থায় শিরাতে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। একই প্রসেসে আমি বাকি 14টা মিষ্টি অ্যাড করেছি। আর এতে সাদা মিষ্টি চাইতে একটু ডিপ কালার তৈরি করেছি, কারণ এটা আরেকটা কালার তৈরি করব তাই। তো মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর একই প্রসেসে, মানে লং হয়ে যাবে দেখে আমি আর সেই প্রসেসটা দেখাইনি। তো এখানে আরেকটা কালার তৈরি করার জন্য মিষ্টি করে নিয়েছি। তো সেটা আর শিরাতে দেওয়া দেখাইনি, কারণ স্ট্যান্ডটা সেট করা ওইভাবে বারবার সরাতে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছিল। তো সেম প্রসেসে মিষ্টিটা ঠান্ডা করে আমি শিরাতে অ্যাড করেছি। হাতে ধরা মানে যায় এরকম ঠান্ডা করেছি। তারপর আরেকটা কালার করার জন্য সেম প্রসেসে আমি আবারও ভেজে নিয়েছি। তারপর শিরাতে অ্যাড করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই একইভাবে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। কে কোথা থেকে আমার মিষ্টি বানানোর রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কে কে বেবি মিষ্টি বেবি সুইট তৈরি করেছেন বাসায়, তারাও কিন্তু কমেন্টে ভুলবেন না আমি কোনো ভুল করেছি কিনা সেটাও জানাবেন কমেন্টে। তো সবগুলো মিষ্টি কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। দেখুন এখনই কি সুন্দর কালার দেখাচ্ছে। এটা কিন্তু যখন শিরায় থাকবে এর কালারটা আরও গাঢ় হয়ে যাবে। দেন আমি ঢাকনাটা দিয়ে মিষ্টিটাকে ফুটিয়ে নিয়েছি, একবার বলক তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু মিষ্টিটা শিরা অনেকটা টেনে নিয়েছে। এটাকে এখন ৬ থেকে ৭ ঘন্টা ঢেকে রেখে দিবেন। আর তাছাড়া ওভারনাইট রাখলে আরও ভালো হবে। ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। তো কারা কারা এই মিষ্টি রেসিপিটা ফলো করে মিষ্টি বানিয়েছেন সেটাও কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে, আবার আপনাদের মাঝে চলে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।